আমি তো ভালো হইতে পারি নাই, আমার মধ্যে ভেজালের অভাব নাই, কিন্তু আজকে যে পালাটা আমাকে দিয়েছে এই পালাটা হলো গুরুর পালা। আমার গুরুর অভিনয় করতে হবে। জ্যোতি সরকার আমাকে কিছু নজরানা দিয়ে ভক্তি দিয়ে মঞ্চে বসিয়ে আমার মধ্যে তার গুরুকে হাজির নাজির রেখে সে গানটা শুরু করেছে, তাই না বাবা? এখন আমি যদি মনে করি আমি আরিফ সরকার, আমি কিছুই না, তাইলে আমার গান হবে? আজকের রাত্রের জন্য আমি গুরু জ্যোতি সরকার ভক্ত। আমরা কোথায় আসছি? আমরা আসছি আজকে বৃন্দাবনে। কোন বৃন্দাবন? আমার উমেদ চাঁদের বৃন্দাবনে, নাকি বাবা? কেন আসছি? আমরা আজকে গুরু ভক্ত একটু লীলা করব, লীলার মাধ্যমে আপনারা সবাই মিলে আনন্দ জয় গুরু বলে গুরুর জয় হোক, আজকে আমার উমেদ চাঁদের জয় হোক। আমরা যেন সেই আনন্দটা সবাই ভাগ করে করতে পারি, নাকি? আমি যখন গান গাই আপনারাও একটু সাথে গুনগুন করে গাইন, আবার মাঝে মাঝে যদি একটু নাচি আপনারাও জায়গায় বসে একটু নাচলেন, তাহলে মনে হয় ভালো হয়, নাকি? হ্যাঁ, আবার মাঝে মাঝে কিছু বকশিস দিও আমাকে একটু উৎসাহ দিতে হয়, তাই না? যাই হোক, হাসি রহস্য কান্না সকল কিছু মিলেই তত্ত্বতালে মিলেই বিয়েছে আর বাউল গান, তাই না বাবা? তাই তো। আমার সেই গুরু নামের তরিটা, মা তুমি আমাকে নজরানা দেবো ভক্তি দিয়ে চাও, কিন্তু আমার নজরানা রাখার মতো কায়দা নাই। আমি কিন্তু যে দরবারে আসছি আমার উমেদ চান্দে ঠিকই নজরানা দেবো ভক্তি দিয়ে দিছি। সত্য গুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ। তুমি আমার ভক্তি দিছ, আমার ভক্তি আমার জায়গায় পৌঁছাই দিছি। আমার উমেদ চান, আমার হায়দার চান, আমার রশিদ চান, আমার জালাল চান যদি আমাকে দিয়ে কিছু গাওয়ায় তাহলেই তো কেবল আমার দ্বারা সম্ভব হয়। আমার মানিজ্যটা আপনাদের চরণে রাখলাম, আমার গুরু নামের তরিটা জানি আমি এপার হতে ওপার পর্যন্ত পৌঁছাইতে পারি, সেই দোয়া চরণ ধরে চাই। জয় গুরু। এবার ভক্তিও দিছে, নজরানাও দিছে, অনেকগুলো কথাও আমার কাছে রাখছে বাবা। এমন কায়দা করে রাখছে যে কথাগুলো আমার কাছে রাখছে, আমি যদি জবাব দিতে যাই ভিতর বাহিরের জবাব আমার কমপক্ষে ঘন্টা দেড়েক লাগবে। তো তারপরেও তারে ধন্যবাদ জানাই এত সুন্দর প্রশ্ন রাখার জন্য। একটা শিল্পী দাঁড়িয়ে কখনো গুরুর পাঠ ভালো গাইতে পারে না যদি ভক্ত তাকে ভালো না গাওয়ায়, তাই তো। শুরুতেই বলেছিলাম আজকের গানটা একটু ভিন্ন হবে, তাই হইতেছে না বাবা? আজকে তাই হবে। কেন? তার চাওয়া ভালো, আমি যদি দিতে পারি তাইলেই গান ভালো হবে, আর আমি যদি দিতে না পারি তাহলে আরো ভালো লাগবে না না। তাই তো আমার মাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। মা, একটা গান শুনতে পাইলাম, যাহাছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাস আমার এই মানব ভান্ডে। আজকে মানব ভান্ডের বাইরে কথা হবে না, আমিও তো তাই বলি। আমরা যারা তরিকত করি এলেম হলো সর্বমোট 96,000, 30,000 জাহেরি, যা কিছু হাদিস কোরআনে পাওয়া যায়, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পাওয়া যায়। 60,000 হইল বাতেনি, যাহাই যাই দেহ ঘরের খবর নিতে হয়, তাই তো। এই 60,000 বাতুনি মানে গোপন। এই গোপন বস্তু জানতে হয় কোথায়? আমার কামেল পীর মুর্শিদের দরবারে। এই 60,000 বাতুনি কিন্তু স্কুল কলেজ মাদ্রাসায় পাওয়া যাবে না। এই 60,000 জানতে গেলে কোথায় যাইতে হবে? আমার পীরের হাতে হাত দিতে হবে। পীরের হাতে হাত দিলে কর্ম অনুসার তুমি যে কর্মটা করবা সেই অনুসার গুরু তোমাকে ভজন দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম কৃপা। আর যারা গুরুর হাতে হাত দিল না, যারা 30,000-এর মধ্যে আছে, রোজা নামাজ কালেমা হজ যাকাত ইত্যাদি যারা নিয়ে আসছে, মাথায় টুপি, কপালে নামাজের দাগ, মুখে দাড়ি, ইসলামিক লেবাস, 5 ওয়াক্ত মসজিদে যাইতেছে, নামাজ পড়তেছে, সমাজের তাল মিলিয়ে চলতেছে,
এখন ফকিরের কাছে যা আছে তার কাছে কি তা আছে? উনি হইল 30,000-এর জাহিরির একজন আলেম, 30,000 জাহিরির একজন আলেম, অর্থাৎ উনি বেহেশত দোজখের সন্ধান পাইতে পারে, ইমানে বিশ্বাস আছে, তাই তো আমরা নামাজ পড়ি নাকি বাবা? হ্যাঁ, আর যারা গুরু মুর্শিদ ধরে তারা নামাজ, তারা বেহেশতের আশা করে না, দোজখের ভয় করে না, তাদের একটাই চাওয়া আমার মুর্শিদ রূপে সাই, আমার মুর্শিদকে যেন আমি পাই। জয় গুরু। জয় গুরু। আমার এই দেহের খবর নিতে হবে। আমি চেষ্টা করব আগে একটি ঝিটকা শরীফের একটা কালাম আপনাদের মাঝে রাখি নাকি। ওরে ভিন্ন ভিন্ন জন্ম ধন্য, ভিন্ন ভিন্ন জন্ম ধন্য, এই অজুতে রয়াছে বাবা অজুতে মিশে, দেখো পাক পাঞ্জাতন রয়াছে এই দেহে মিশে। ওরে ভিন্ন ভিন্ন জন্ম ধন্য, ভিন্ন ভিন্ন জন্ম ধন্য, ভিন্ন ভিন্ন জন্ম ধন্য, এই অজুতে রয়াছে অজুতে মিশে, দেখো পাক পাঞ্জাতন রয়াছে এই দেহে মিশে, দেখো পাক পাঞ্জাতন রয়াছে এই দেহে মিশে। ভিন্ন ভিন্ন জন্ম ধন্য, ভিন্ন ভিন্ন জন্ম ধন্য, এই অযুতে রইয়াছে অযুতে মিশে, দেখো পাক পাঞ্জাতন রইয়াছে অযুতে মিশে, দেখো পাক পাঞ্জাতন রইয়াছে অযুতে মিশে। অযুত আজে বল হয়, আগে সেই অযুত চিনতে হয়, সেইখানে হায়াতুন নবী পুশিদাতে রয়। ওরে পুশিদাতে রয়, ওরে পুশিদাতে রয়। অযুত আজে বল হয়, বাবা আগে সেই অযুত চিনতে হয়, সেইখানে হায়াতুন নবী পুশিদাতে রয়। ওরে পুশিদাতে রয়, ওরে পুশিদাতে রয়। ওরে মনতে নালার মনকে নালে, মনকে নালার মনকে নালে, মনতে নালার মনকে নালে, হাসান হোসেন রয়াছে অজুতে মিশে, বাবা দেখো পাক পাঞ্জাতন রয়াছে এই দেহে মিশে, দেখো পাক পাঞ্জাতন রয়াছে এই দেহে মিশে। ওরে ভিন্ন ভিন্ন জনম ধন্য, ভিন্ন ভিন্ন জনম ধন্য, এই অযুতে রইয়াছে অযুতে মিশে, দেখো পাক পাঞ্জাতন রইয়াছে অযুতে মিশে, দেখো পাক পাঞ্জাতন রইয়াছে এই দেহে মিশে। আজ আমি সব দিব খুলে, আলে রয় মনকে না কিলে, বাবা আর ফেলে মা জহুরা সবাই মা বলে। ওরে সবাই মা বলে, তারে সবাই মা বলে। আজ আমি সব দিব খুলে, বাবা আলে রয় মনকে না কিলে, আরে ফেলে মা জহুরা সবাই মা বলে। ওরে সবাই মা বলে, তারে সবাই মা বলে। সিনসে অযুত পাইছে মাহবুব, হিন্দে ওজুর পাইতে আরে চিনছে, আরে চিনছে, সিনসে অযুত পাইছে মাহবুব, পাক পাঞ্জাতন চিনেছে অযুত মিশে, দেখো পাক পাঞ্জাতন রয়াছে এই দেহে মিশে। ভিন্ন ভিন্ন জনম ধন্য, ভিন্ন ভিন্ন জনম ধন্য, এই অযুতে রইয়াছে মিশে, দেখো পাক পাঞ্জাতন রইয়াছে এই দেহে মিশে, দেখো পাক পাঞ্জাতন রইয়াছে এই দেহে মিশে। গুরুকে করে সাধনা, আগে
নিজেকে চিনো না আদালতি কয় মোতাহার তুমি কিছুই বুঝলা না ওরে কিছুই বুঝলা না তুমি কিছুই বুঝলা না গুরুকে ওরে সাধনা আহা আগে নিজেকে চিনো না আদালতি কয় মোতাহার কিছুই বুঝলা না তুমি কিছুই বুঝলা না তুমি কিছুই বুঝলা না চিনলে আপন পাঞ্জাতনকে সে আপন পাঞ্জাতনকে সচিনে ছনি দেখে নিজে পাক পাঞ্জাতন চিনেছে অজুদে মিশে দেখো পাক পাঞ্জাতন রয়াছে এই দেহে মিশে ওরে ভিন্ন ভিন্ন জনম ধন্য ভিন্ন ভিন্ন জনম ধন্য লইও দুর্গে রইয়াছে অযোধ্যে দেশে এক পাক পাঞ্জাতন রইয়াছে অযোধ্যে দেশে এক পাক পাঞ্জাতন রইয়াছে এই দেহে মিশে এই পর্যন্ত মহাজনী গান আমি গেলাম ইতি দিয়া আহা এত সুন্দর প্রশ্ন করছে মায়ে আমারে আসরে দাঁড়াইয়া বাবা ধন্য বাবার পণ্য বেটি তারে ধন্যবাদ এইবারে এত সুন্দর প্রশ্ন করলো মাই আমার দাঁড়াইয়া আসরে আহা আপনারা যেভাবে পরিবেশ দিয়ে দরদিরা আসেন গো বসিয়া বসিয়া এইরকম পরিবেশে গান গাইতে গাইতে মরণ হইলে যাব শান্তি পায়া আপনারা হইল আমার সোনার শ্রোতা আপনারা ছাড়াই আমার নাই কোনো মান কোনো দাম আমি শিল্পী আমার শ্রোতা ছাড়া নাই কোনো মান সম্মান আরে আমার যতক্ষণ শ্রোতা নাই ততক্ষণ আমার কোনো দাম নাই নাই এত সুন্দর প্রশ্ন আর আমি যে গানটা করলাম ভিন্ন ভিন্ন জন্ম ধন্য এই অজুদে রইয়াছে দেখো পাক পাঞ্জাতন রইয়াছে এই দেহে এই দেহে মিশে আহা এই দেহটা 5 জাত 7 সে ভাত এটা বেশি নাইমে গেছে রে বাবা এ লোক কই হ্যাঁ ওটাইছি 5 জাত 7 সে ভাত 5টি জাত কি আগুন পানি মাটি বাতাস নূর নূর আগুনে মাওলা আলী হ্যাঁ আগুনে মাওলা আলী মাটিতে মা ফাতেমা পানি এবং বাতাসে বড় ইমাম ছোট ইমাম নূরে আমার দয়াল নবী বাবা আগুনের কর্মটা কি আগুনের কর্ম হলে জ্বালায় পুরাই সারখার করে দেওয়া তাই না বাবা হ্যাঁ এই আগুনটা নিভাইয়ে রাখতে হবে কি দিয়ে নিভাইতে হবে যেমন এই যে এটা একটা লোহা বাজাও না বাবা এই যে স্ট্যান্ডটা একটা লোহা এটা আগুনে পোড়া দিলে লাল হবে না হ্যাঁ হবে হ্যাঁ লাল হবে এটা আগুনের রঙে রং ধরে যাবো না এটারে নিভাইতে গেলে কি লাগবো পানি লোহার চাইতে শক্ত হইলো আগুন আগুনকে নিভাই কিসে পানি পানি তাহলে আগুনের চাইতে পানির ক্ষমতা বেশি পানিকে বাতাস সমুদ্র থেকে বাষ্প করে উপরে নিয়ে যেয়ে হিমালয় পাহাড় পর্বতে যে ওই পানি বাড়ি খেয়ে আবার বৃষ্টি বরিশন হইতেছে ঝর্ণা হইতেছে আবার পদ্মা মেঘনা যমুনা দিয়ে ভাই দিতেছে তাহলে পানির চাইতে শক্তি কার বেশি বাতাসের বাতাস এই বাতাস বহন করে কারা জানে মানুষ এই বাতাস বহন করে হলো মানুষ আর মানুষকে বহন করে মাটি রাগ হয়ে গেল এই বেটা তোর রাগ হইছস মাটির দিকে তাকা হ্যাঁ মাটির দিকে হলো মা ফাতেমা তাকাইলে রাগ থাকে রে বাবা দেখবেন যখন মানুষের রাগ হয়ে যাওয়ার মা কালীর একটা বাবা এসে যায় উপর দিকে চোখ কি উপর দিকে মাটির দিকে তাকাইলে এই মায়া এসে যাবে যে ভয়ক্রান্তির গুড়া নাকের দুই পাশে দুই ভোরা এটা হলো ভয়ক্রান্তির গুড়া গোরা ফকিরা নাক টিপা টিপি করে না বাবা এই নাক টিপা টিপি করে কি দেখে
এটা সুসময় দেখে। আবার এই নাক টিপাটিপির মধ্যে আর একটা বিষয় আছে কি, একটা মানুষ সাধারণভাবে যখন বসে থাকে ওই মানুষটা দমটা থাকে 12 দুগুণে 24 আঙ্গুলি, তাই না বাবা? ওই মানুষটা যখন দাঁড়ায় 24 দুগুণে 48, এরকম খালি বাড়তে থাকে, বাড়তে বাড়তে যখন এই দমটা বাড়ে বাবা, বাড়তে বাড়তে এক পর্যায়ে দেহের রক্ত চলাচলটা বাইরে যায়, তাই না? দেখবেন ওই সময় শরীরটা গরম হয়ে গেছে। এই দেহের মধ্যে আমার জাতীয় সৃষ্টি তাকে আমার দেহের মধ্যে কাইটে টুকরা টুকরা করলে পাওয়া যাইব? এই রক্ত চলাচল বাইরে যায়, রক্তের মধ্যে বাড়ি খায়, এই রক্তের মধ্যে বাড়ি খায় সেখান থেকে জন্ম হয় ফেনা। ওই ফেনাটা এই জায়গাটার মধ্যে যে সৃষ্টি হয়, এই ঘাড়ের মধ্য দিয়ে আড়াইটে পেঁচ দিয়ে মেরুদণ্ড হয়ে চলে যায় নিম্নগামীতে, নিম্ন দেশে চলে যায়। 80 ফোঁটা দুধে হইলে 1 ফোঁটা রক্ত, 80 ফোঁটা রক্তে তো হইলে 1 ফোঁটা বীর্য, 80 ফোঁটা বীর্যতে হলে 1 ফোঁটা রতি, 80 ফোঁটা রতি মৈথন করলে 1 ফোঁটা মতি। যার ঠিক আছে মতি তারই সে হয় গতি। এই যার মতি ঠিক হয়েছে, অর্থাৎ যে পানির সাধন করলো, যে পানির সাধন করে আঁকড়ে রাখলো, এই পানির সাধন করলে ওই মানুষটা, অর্থাৎ যাদের মানুষের সৃষ্টি, এই সৃষ্টিগুলোর সন্ধান ওই মানুষ জানে। ওই মানুষটা পানির কর্ম যদি সে সন্ধান জানে, সে আগুনের কর্ম হবে, আগুনের কর্ম হইলে সে মাটির কর্ম হবে, বাতাসের কর্ম হবে, নূরের কর্ম হবে। এই মানব দেহের মধ্যে এই 5টি কর্ম করতে হবে, আগুনের কর্ম, পানির কর্ম, বাতাসের কর্ম, মাটির কর্ম। যদি একটা মানুষ জান করতে পারে, তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই মুর্শিদের আগুনে যে জন পইরা হইছে ছাই। ইব্রাহিম নবীরে আগুনে ফেলাইছিল না? হ্যাঁ, আগুনে কি পড়ছিল? হ্যাঁ, আগুনে পুড়ে নাই, আগুনে পুড়ে নাই, অর্থাৎ সে আগুনের কর্ম করে গেছে। আগুনের একজন মালিক আছে রে, পানির একজন মালিক আছে, বাতাসের একজন মালিক আছে। গুরুর কথায় বৃষ্টি যায়, বৃষ্টি আসে, আগুন নিভে যায়। মহাসমুদ্রে পড়ে গেছে, গুরু যাইয়া উদ্ধার করে। ওই মালিকের সাথে সন্ধান জানতে হবে। 6 মাস আগে জানাইয়া দেয়, ওই তুই তো এই কাজ করতে চাইতেছিস, তুই অমুক জায়গায় গেলে বিপদে পড়বি। ঠিকই এসে গেছে, গুরু মুখে বাক্য দিচ্ছে। কর্মগুলো জানতে হবে। আর একটা পাকপান যাতনের বিষয় আছে, আমি সেখানে একটু পরে জবাবটা দিব। তাদের মহব্বত কতটুকু রাখা উচিত। আর একটা প্রশ্ন করে আমারে, জগতের ভিতরে দেহের কাবায় আছে কোথায় দয়াল, কইয়া দাও আমারে। এমন মাইন্ড কেসি ভাই বইরা গেছি জ্যোতি সরকার মা, বলার কায়দা নাই। এই আসতে, কালকে তো গান গেলাম, গত রাত্রে গান গেলাম কোনে জানি, বারিন্দার। তার আগের রাত্রে কার হাতে জানি গেলাম, আমি শিষ্য গাইলাম। এই কাবা নিয়ে তো প্রশ্ন করে ফেলাই দিছি। হে আমার এমন জায়গায় এই কাবাটারে দেখাইলো, আমি কেন তোরে মারম না, আমি মরম, আমি ঠিক পাই না রে। আবার বৈশাখ কইতেছে দয়াল বিলা কিন্তু আমি তো কইলো, কিন্তু কাহামটা করলো কি? কয় পৃথিবীর মধ্যস্থলে হইলো কাবা, এই মানব দেহের এই জায়গা হইলো কাবা, আর সুমা দিন লাগবো যায় আটটু নিচে। এই সমস্ত তত্ত্ব দিয়ে কিছু কিছু মানুষ ইমান নষ্ট হয়ে যায়। সব তত্ত্ব যদি মঞ্চে কওয়া লাগে তাইলে গোপন কি? ওখানে কাবা না, কাবা হলো 2টা, একটা হলো খলিল কাবা আর একটা জলিল কাবা। খলিল কাবা, যে খলিল কাবা মানুষ কোথায় যায়? হজ করার জন্য যায় না, কাবা ঘরে যায়। ওই কাবা ঘরে জন্ম হয়েছে মৌলা আলীর, কথা বেশি হয় নাকি বাজানরা? ওই কাবায় জন্ম হয়েছে কার? ওই কাবা বানাইছে কারা? ইব্রাহিম খলিলুল্লাহ, সে নির্মাণ করছে। একটা হলো খলিল কাবা, যে কাবায় থাকে, জন্ম হয়েছে মৌলা আলীর। আর একটা হলো জলিল কাবা, আল কালবু বাইতুল্লাহ, কালব হলো কাবা ঘর, যেই কাবা ঘরের মধ্যে আমার নিজে আল্লাহ বসত করে।
সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন আদমকে বানাইলো, ফেরেশতারা বানাইলো, তার রুহু ফুৎকার করলো, ভিতরে রুহু ফুৎকার করার পরে রুহুরে ঢুকাই দিছে, আদমের দেহের ভিতরে যাই আবার ধরতে বাইরিয়ে আমার আল্লাহ কয় রুহু তুমি বাইরে লেখে কয় মালিক উডার ভিতরে অন্ধকার, আমি এর মরছিলাম, আমার জীবনই তো বাঁচে না, রুহু কর। আল্লাহ কয় কে? কয় ওটার ভিতরে অন্ধকার, ওটার ভিতরে তো থাকা যায় না। আল্লাহ কয় কও কি? তাহলে আমি আগে যাই, তুমি আমার পিছে আসো, দেখি কি অবস্থা। আমার আল্লাহ যে মানব দেহের মধ্যে ঢুকছে, কোথায় ঢুকছে? আল কালবু বাইতুল্লাহ, কালবের মধ্যে। আমার আল্লাহর বসতে যে জায়গার মধ্যে আমার আল্লাহ যে বসছে, কালবে জিকির শুরু হয়ে গেছে, মানব দেহ চৈতন্য জাগ্রত হয়ে গেছে, রুহু দৌড়াদৌড়ি শুরু করছে। হাই হাই রে, এত সুন্দর জায়গা তো আমার জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রুহুকে প্রশ্ন করে, রুহু কি খবর, বাইরে বানা? কয় মালিক এর চাইতে সুন্দর জায়গা আমি জীবনে আর পাই নাই, আমারে থাকতে দেন। আমার আল্লাহ কয়, ও রুহু, আমি যতক্ষণ আছি ততক্ষণ তুমি এই দেহের মধ্যে থাকতে পারবা, আমি যখন থাকবো না তুমিও আর ইচ্ছা করলে ঢুকতে পারবা না। আল্লাহ ব্যতীত সেজদা হারাম, সব নামাজেই সেজদায় আছে, জানাজার নামাজে কোনো সেজদা নাই। অর্থাৎ সামনে যে মুর্দাটাই আছে ওর মধ্যে তো আর আল্লাহ নাই। আল্লাহ ব্যতীত সেজদা হারাম। আল্লাহ থাকে কোথায়? আল্লাহ থাকে এই জলিল কাবায়, আল কালবু বাইতুল্লাহ। এটাকে যদি কেউ জাগ্রত করতে চায়, তার আগে জিকিরের মধ্যে দিন কাটাইতে হয়। পাঁচান ফজর জিকির, আল্লাহ বলে টানতে হবে, হু বলে ছাড়তে হবে। দমে 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 যদি কোনো মানুষটা আল্লাহ বলে টানে, হু বলে ছাড়ে, আর যদি গুরুরূপ তার স্মরণ থাকে, ওই মানুষটা বেশি দিন লাগে না রে বাবা, তার কল তাজা হইল। আল কালবু দাইমু সালাতু আফজালু সালাতিল ওয়াক্ত, পাঞ্জেগানার চাইতে অনেক বড়। যদি পারো হুজুরি কালবে নামাজ পড়ে। যে হুজুরি কালবে নামাজ কি? 5 ওয়াক্ত নামাজে গেছি, এটা দিনে 5 বার পড়ুনি লাগবো, এটা শরীয়তের একটা স্তম্ভ, তাই না দরদি? আর যে মানুষটা ওয়াল টাইমে নামাজের মধ্যে থাকে, তার কি আবার মানে টাইম টেবিলের দরকার আছে? অল টাইমে নামাজ, অল টাইম তার দিনবন্ধুর সাথে কথা হইতেছে, অল টাইম মালিকের সাথে কথা হইতেছে, দেখা হইতেছে, তার কার জন্য নামাজ পড়বার যাইব? আমার মাওলা আলী দয়ালু নবী, আবু বকর, ওমর, ওসমান আরো অনেকেই ছিল। একটা গাছের নিচে যাইয়া আমার দয়াল নবী কয়, জায়গাটা অনেক ভালো, এই জায়গাটার মধ্যে একটু রেস্টে থাকবো। আলী আমি তোমারে জানাই, আলীর গলায় এই যে পাগড়ি, আমরা অনেকের গলায় পাগড়ি দেখা যায়, এই পাগড়িটার বাবারে বাবা কত টাইটেলে যে একজন রাখে এটারে। হ্যাঁ, এটা মাটি ভরা দেবো না, হেরে বাজান দিছে, বাজান দিছে কে বেটা, হিটা জানুন লাগবো না। আমার মাওলা আলী এই পাগড়িটা বেহারি করে ওই গাছের নিচে দিল রে বিছায়া। আমার দয়াল নবী ওই জায়গাটার মধ্যে মাওলা আলী বসলো। আমার নবীজি মাওলা আলীর থোড়ার মধ্যে মাথা দিয়ে একটু নিদ্রায় করলো রওনা। নিদ্রায় আছে দয়াল নবী, মাওলা আলীর কোষের ভিতরে শুয়া। এমন সময় মসজিদ ঘরে আজান দিছে দিয়া, আবু বকর, ওমর, ওসমান আরো অনেকেই যায় নামাজের লাগিয়া। মাওলা আলী ভুইলা গেছে নামাজ পড়তে হবে, নামাজের সময় যাই চলিয়া। 10 মিনিট ওভার হয়ে গেছে, এমন সময় মাওলা আলী আমার রাসূলকে দেখতেছে। আমার রাসূল চক্ষুটা বন্ধ করে শুয়ে রয়েছে। আমার মাওলা আলী এক ধ্যানে আমার রাসূলের চেহারাটা দেখতেছে, দেখতেছে, ভাবতেছে। দেখতে দেখতে এক ফোঁটা চোখের পানি আমার রাসূলের মুখ মুবারকের মধ্যে যে পড়ছে, আমার রাসূলের ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙিয়ে দেখে বলে,
আলী ওরা কো? বলে তারা তো নামাজের জন্য গেছে। ও আলী তুমি নামাজ পড়তে গেল না? আমার আলী চোখের পানি ছেড়ে দিয়ে কয় মালিক রে, আমি কার নামাজ পড়তে যাবো? আমি যার জন্য নামাজ পড়ম, যার নামাজ পড়ম সে তোমার কোলের মধ্যে ঘুমায়। আহা, নামাজটা কি আগে বুঝতে হবে। স্মরণ করা, কাকে স্মরণ করা? আমার মালিককে স্মরণ করা, আমার মালিককে ডাকতে হবে। আমার মালিক যদি রাজি খুশি কোনো ভক্তের উপরে হয় রে, এখানে বিষয়টা কি? আর একটা কথাই আমারে বাবা গেল রে জিগাইয়া, এই দেহের মধ্যে আসোয়াব পাথর আছে, কোথায় দয়া দিবেন গো বুঝাইয়া। শরীয়তের একটা জবাব দিই বাবা। দুই পায়ের বৃদ্ধাঙ্গুল, এই জায়গাটার মধ্যে একটা সময় একটা মুহূর্ত আসে, আর ওই যে ওই পাশে ডিক ডিক বাজাইতেছেন, ওইটার সাউন্ডটা দয়া করে দরদ একটু কমাই দিবেন। একটা লোক যে বইলে আসেন, পায়ের বৃদ্ধাঙ্গুলি আসব পাথর, এর ভিতরে আর একটা পাথর আছে বাবা। এটা হলো সাধারণ শিষ্যের জন্য জবাব, সাধারণ মানুষের জন্য জবাব। হ্যাঁ, 4 কুতুব 16 প্রহরী। কিন্তু আর একটা জায়গায় আসব পাথর আছে, যে জায়গাটার মধ্যে এটা কর্মের বিনিময়, এটা খালি সুমা দিলে হইব না। এখানে একটা কর্ম করতে হবে, 18 সিজের কর্ম। এই কর্মটা করার পরে আরো 2টা কর্ম আছে, নাম কওয়া যাবে না বাবা। আরো 2টা কর্ম করার পরে 41 দিন যাওয়ার পরে, ওই সময় এই 41 দিন মিথ্যা কথা কওয়া যাবে না, বিবির বিছনায় শোয়া যাবে না, এরকম আরো কিছু বিষয় আছে। এই কর্মটা করার পরে যদি কোনো মানুষ, তার দেহের মধ্যে হজ হবে, দেহের মধ্যে নামাজ হবে, দেহের মধ্যে কুরবানি হবে। কুরবানিটা কি? এর ভানের ছুরি দিয়া মায়ার জালকে কাটিয়া আমিত্বকে উৎসর্গ করো কিমেল পীরের রাঙা পায়। তখন দেখবি আমি বলতে নাই রে নাই পৌঁছাইলে ভানা ভিল্লা। আমিত্বকে কুরবানি দিতে হবে, পশু সত্তাকে কুরবানি দিতে হবে। কি দিয়ে? আমার মুর্শিদ নামের ছুরি দিয়ে আমিত্বকে, এই কাম সত্তাকে কুরবানি দিতে হবে, লোভ লালসা কুরবানি দিতে হবে। এই 41 দিন একটা সত্য সাধনার উপরে থাকতে হবে। থাকার পরে যদি আসবাব পাত্রে চুম্বন দিতে পারে, ওই মানুষটাই দেহের খবর বলতে পারে, সমস্ত দেহে। নিজেকে নিজে চেনা, নিজেকে নিজে জানা 13 নদী। বলে কামুকের হয় কামের মতি, নিম্ন দেশে হয় তার গতি। ফুল সারিয়া ফলের আশা করে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে বাবা, যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে, মানুষ কি আর মরে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে, ওরে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে। শুদ্ধ প্রেম অনুরাগে বাবা যেজন গুরুর রূপ নিহারে, ধ্যানে জাগে কামের বাগে খাই না কবুতারে। আমার কিশোর কামের বাগে খায় না কবুতরে, পাগল বনরে কামের বাগে খায় না কবুতরে। শুদ্ধ প্রেম অনুরাগে যেজন গুরুর বাবা রূপ নিহারে, ধ্যানে জাগে আরে কামের বাগে খাই না কবুতারে। পাগল বনরে কামের বাগে খায় না কবুতরে, পাগল বনরে কামের বাগে খায় না কবুতরে। কুতার কয়ার যুক্তি ছাড়া সতী সরকার, কুতার কয়ার যুক্তি ছাড়ো, করো যা কই তাই করো। কুতার কয়ার যুক্তি
জন্মের ফেরে যাইয়া নইলে পড়বা লক্ষ জন্মের ফেরে পাগল মনরে যাইতে পারলে মানুষ কি আর মরে ওরে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে ওরে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে নিরিগদমে টেলি করো শূন্যের উপর বান্ধা ঘর পয়সা থাকো ওই ঘরের ভিতরে পাগল মনরে পয়সা থাকো ওই ঘরের ভিতরে পাগল মনরে পয়সা থাকো গানটা কেন গেলাম আমার বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের গানটা স্বরের খবর বলতে হবে আমার কোন স্বরে যাইতে হবে হ্যাঁ কামকের হয় কামের মতি নিম্ন দেশের হয় তার গতি যে শুধু কাম দেশে নিয়ে আসে ও শুধু ধ্বংসের দিকে আসে প্রেমের দেশে যাইতে হবে কোন প্রেমের দেশে যাইতে হবে এই মানব দেহে 7 সমুদ্র 13টা নদী আরে আমি কোন নদীর চরে যাব বাবা নহর কোন কসু নিঃশ্বাস জবান দেল আক্কেল 7টা সমুদ্র রইয়া যায় 13টা নদী মানব দেহে বাবা আছে কোন জায়গায় কাম নদী মানব দেহে কাম নদী রইয়া যায় রাজার রাজিত্ব গেছে বাদশার বাদশাই গিরি গেছে এই ছোট্ট জায়গায় ভাই ছোট্ট জায়গার পেছে পইরা গেছে কত জন শেষ হইয়া এই ছোট্ট জায়গার পেছে পড়া যাইব না বাবা দুনিয়ায় থাকিয়া কি এই রাজার রাজিত্ব গেছে বাদশার বাদশাই গিরি গেছে না বাবা খারাপ লাগে নাকি রাজার রাজিত্ব গেছে বাদশার বাদশাই গিরি গেছে ছোট্ট জায়গার পেছে পড়িয়া আর এই জায়গাটাই যিনি জয় করে চলে গেছে বাবা উনি চলে গেছে প্রেমের দেশে প্রেমের দেশে চলে গেছে যারা প্রেমের দেশে চলে যায় তারা যে বোন দাদি বু আভা এগুলা তারা চোখ দেখেই না তারা খালি দেখে মা হ্যাঁ ওরা মা ছাড়া আর কিছু দেখে না চোখে কিরে বাবা না ভুল বললাম কথা সত্য হ্যাঁ আমারে দে আমি কই সময়তে যারা ভুল লাগে তাকে মা কই ঠেলে এই যে মা ধরছি খালি মাই হয়ে যায় আর খালি বাপ কই আমি দেখছি মা কইলে না সবাই একটু কাছে টেনে ভালোবাসা দেয় আরে বাবা রে আমি একটা মেয়েকে যে মা ডাকলাম ও তো আমার সন্তানের নজরে দেখবো না কিরে মা ওই জায়গা প্রেম আছে ওই জায়গা কোনো কাম নাই ওই জায়গাটার মধ্যে অভিশাপ আসবে না ওই জায়গাটায় আসবে ভালোবাসা আর যে জায়গাটার মধ্যে কাম আছে ধ্বংস আছে ওই জায়গাটার মধ্যে আছে কলঙ্ক কাম নদীতে মানুষকে ধ্বংস করে এই কাম নদী পাড়ি দিতে হবে আমাদের গুরু নামের তরি দিয়া যখন ওই ঘাটে যাইবা বাবা আনন্দের লাগিয়া আনন্দে যাইবা তুমি থাকতে হবে তালে তালে তোমার গুরু রইনা নাম জিকির থাকবে তোমার বাবা আল্লাহ আল্লাহ জিকির থাকবে গুরু ছবি সামনে থাকবে তালে তালে হইয়া যাবে কাম এই দেহের মধ্যে যে ঘরের মানুষ চেতন থাকে ওই ঘরে চুরি হয় নাকি কোনোদিন হয় না কি কোন আপনারা হয় না যে ঘরের মানুষ চেতন থাকে চুরি হয় নাকি চুরি হয় আর হইলে ডাকাইতি হইতে পারে চুরি হইব না তাই তো এই জন্য ঝিটকা শরীফের দেওয়ান রশিদ বলছে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি তুই 16 আনা সচেতনে থাই কমনে জ্ঞান নয়নে ঘুম যায় না যাইও না। ঘুমের ঘরে চুরি হবেই কিন্তু চেতন থাকলে চুরি হওয়ার ভয়টা থাকবে না। না কাম নদী পাড়ি দিয়ে চলে গেল কোথায় কাম নদী পাড়ি দিলে
আবার আশা নদী, মায়া নদী, রূপ নদী, ভাব নদী, প্রসাব নদী, রক্ত নদী, বীর্য নদী, ক্রোধ নদী, মোহ নদী, হায়াত নদী, ত্যাগ নদী। এই সমস্ত নদী যখন যাবে রে পার হইয়া, এই মায়া মোহ তোমার যাবে একদিন, যাবে রে কাটিয়া। সারা জীবন আমার আমার করে গেলাম, নারী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা পয়সা সব আমার না পুরা। আমি বাক্কার কখনো দেখলাম না একটি আরে কোথা হতে আইলাম আমি, যাব কোথায় চলিয়া, সেই খবরটা নিলাম না বাবা, আমি নিলাম না ভাবিয়া। এই প্রেম নদীতে চইলা গেলে, হ্যালো, এই পর্যন্ত ছোট্ট করে কথায় আমি গেলাম ইতি দিয়া। আমার শিষ্যর কাছে ছোট্ট একটা আমি যাব জিনিস চাইয়া। কত কথা বললাম আমি আসরের ভিতরে, ভুল বেদবি করবেন ক্ষমা, আছেন যত জ্ঞানী জন। তত্ত্ব কথা বলতে গেলে অনেক কথাই হয়। মায়ের কাছে প্রশ্ন করব, মাগো তুমি আমারে বলিবা বিষয়। এই জ্যোতি সরকার মা, তুমি একটা কথা আমারে শুধু বলবা, আল্লাহর হুকুম কি? আল্লাহ মানুষের জবান খুলে দাও। আল্লাহর হুকুম কি? নবীর হুকুম কি? সুন্নত। খালি তো গসাববার 200 টাকা দেন, এই যে এটা মায়ের করলি। আল্লাহর হুকুম ফরজ, নবীর হুকুম সুন্নত, মা বাবার হুকুম ফরজ, গুরুর হুকুম ফরজ আইন। যার কোনো কসর নাই, এটা নগদ অ্যাকশন করতে হবে। দয়াল বলছে সাথে সাথে আমার করতে হবে। গুরু বাক্য যদি কেউ লঙ্ঘন করে, সাথে সাথে নাম পড়ে যায় শয়তানের খাতারে। আমি ছোট্ট করে জানো মা, আমি যতটুকু হাদিস কোরআন পড়ছি আমার বাবার মুখে আমি শুনছি, তা আমি এটা নিজে বিষয়টা দেখেছি। গুরুর বাক্য হলো ফরজে আইন, কিন্তু গুরুর 3টা কথা যদি কোনো ভক্ত জীবনে পালন করে, ওর নাম সাথে সাথে শয়তানের কাতারে চলে যায়। এই গুরুর বাক্য ফরজ আইন, কিন্তু গুরুর 3টা কথা যদি কোনো ভক্ত জীবনে শুনে, গুরু যদি কয় এটা করার পরে যদি এই কাম করে, সাথে সাথে ওর নাম শয়তানের কাতারে চলে যায়। আমি খালি জানবার চাই মা, এই 3টা কথা কি? এই 3টা কথা জীবনে কি তুমি অমান্য করছো না করো নাই? কি বলেন? যদি বল আমি অমান্য করে তো পারি নাই, তাহলে তুমি কোন ক্লাসের ভক্ত? আমি এটা আমি নিজে বুঝো, মানে ওইভাবে আমি গানটা গাই। আর যদি বলো যে আমার ঠিক হয়েছে, তাইলে তো তোমার গুড। পাক পাঞ্জাতনের কথাই আমায় বইলা যা, ও দরদি আমার বলবো মহাশয়। যাদেরকে না সৃষ্টি করলে আল্লাহ কিছু সৃষ্টি করত না। আমার দয়াল নবীর একটা যুদ্ধে যাইয়া 2টা দাঁত শহীদ করছিল, আপনাদের আছে জানো কি? আমার দয়াল নবীরও 2টা দাঁত দন্ত মোবারক শহীদ করেছিল। আমার মা ফাতেমা ছিল জগতের মা। বাবা সবাই একটু আমার দিকে ভালো করবেন। এই ওখানে কি সমস্যা কি? আমার দিকে খেয়াল করে গান শুনতে হবে। ওই ছোটই মঞ্চ করি, বড়ই মঞ্চ করি, আমরা 2জনেই গামো। রাত 3টার 4টা নেই গান গামো। ভালো লাগতেছে, আমার নিজের ভালো লাগতেছে। শুধু আমাদের মন মতো একটু গানটা গাইতে দেন, আনন্দ লাগবে। কি হযরত আলী ভাই সুন্দর জবাব দেওয়ার জন্য 500 টাকা দিয়েছেন, ভক্তি রাখি। আমার করিম সরকার ভাই 100 টাকা দিয়েছেন। জয় গুরু। যে কথাটা বলবো, আমরা এই জায়গায় মুসলমান কারা কারা একটু হাত তুলিত। বাবা আমরা সবাই 2-1 জন বাদ।
আমরা তো নামাজ পড়ি সবাই, তাই না? আপনার গ্রামে মসজিদ আছে নাকি? আছে। মসজিদে যান না আপনারা প্রতিদিনই? এই যে শুক্রবারে যান না জুমার নামাজের দিন? আচ্ছা, কোনো মসজিদ আজ পর্যন্ত শুনছেন নাকি পাক পাঞ্জাতন সম্বন্ধে কোনো আলাপ আলোচনা করে? হয় না। তুই কষ্টকে আমি বাড়ি থেকে শুনি। আচ্ছা, আপনারা কি কন? কোনো মসজিদের ইমাম এই পাক পাঞ্জাতন সম্বন্ধে কোনো আলাপ আলোচনা করে নাকি? হ্যাঁ, তাহলে বুঝেন আপনারা কোন দেশে আছেন। যাদেরকে সৃষ্টি না করলে আল্লাহ এই কুল কায়নাত সৃষ্টি করতেন না। মিয়া নামাজ তো বড়। এই যে প্রতি মাসে আমার মসজিদের বেতন দেয় 8,000 টাকা। যে আমার এলাকার মানুষ আছে শুনতেছে, 10-12 জন আছে, শুনুক। আমার গান গাইনে টেকা আমি দেই। আমি তার অন্য কোনো কাম করে রাখি না, গান গেই তো সংসার চালাই। তাহলে আমার টাকা আমি দেই। আচ্ছা, একটা হুজুরের বেতন মাসে 8,000 টাকা, ওনার কাম হইলে আজান দেওয়া আর ওনার নামাজ পড়া। আচ্ছা, আমার এই জায়গায় একটা প্রশ্ন এসে গেছে, তাহলে ওনার নামাজটা কোন সময় পড়ে উনি? এটা এই যে সারা মাস যে পড়তেছে, এখানে তো আমি কামলার নামাজ কি কন? আমি 1 মাসের জন্য তারা কিনছি না। আজকের রাত্রে আমার ওমেদ আলী বিশ্বাস বাইনা করছে, আমার বাপের ক্ষমতা আছে এই দিন অন্য জায়গায় গান গামো না। হ্যাঁ, আজকে বাড়িতে যাবো, কিন্তু এলাকায় এলে 2 দিন শেষবো না, হইলে আর একদিন বাইনা করে না আমার গান গাওয়াইবো ঠিক, কিন্তু টেহা দিব না। হ্যাঁ, তা আমার হইলে এই জায়গা বেজালটা যে আমি 1 মাসের জন্য আপনার আমার মসজিদের জন্য কিনলাম। এই 1 মাস ওনার কাম হইলে আজান দেওয়া, নামাজ পড়ানো, আর হইলো ওই কোনো বাড়ি মোল্লা টোল্লা খাওয়াইলে খাওয়াইবো, কি মোল্লে জানাজা দিব, মানুষের বাড়ি ঘুরে ঘুরে খাইব, এগুলো করবো। এই জন্য ওনার 1 মাসের জন্য রাখা হইলো। তাহলে ওনার ব্যক্তিগত নামাজটা কো? হ্যাঁ, আমার কথাটা কি বুঝছেন আপনারা? তাই তো। হ্যাঁ, তাহলে ওনার যে নামাজটা সেটা আমি তো আমারটা ভরবার গেলাম, আমার কাম বাদ দে। তাহলে আপনার পিছে বললাম আপনার ডাকো। তাদের পিছনে নামাজ পড়বার যাই, যাই সেজদা করি, নামাজ পড়ি, কিন্তু পাক পাঞ্জাতন সম্বন্ধে তারা কোনো আলাপ আলোচনা মসজিদে করে না। করে না। আর এই কথা আপনারা কি ওই কিছু করেন না? আপনারা যারা তরিকতের মানুষ আছেন, আপনাকে যে কি করার দরকার, হ্যাঁ, আপনারা এটার প্রতিবাদ করেন না। যাদের খাতির আমরা ইসলাম পাইলাম, সেই মাওলা আলীর মসজিদ ঘরের মধ্যে হত্যা করা হয়েছে। কি দরদি জানা আছেন আপনার এই বিষয়টা? মসজিদ ঘরের মধ্যে তারে তো পয়লা জব করছে, তারপর হইলো তরবারি যেরকম খুসাইয়ে খুসাইয়ে হত্যা করছে আমার মাওলা আলীরে। মা ফাতেমারে হত্যা করা হয়েছে। তার গর্ভে একটা সন্তান ছিল, নাম ছিল মহসিন, তারেও হত্যা করছে। আমার বড় ইমামরে বিষ পান করায় হত্যা করা হয়েছে। আমার ছোট ইমামরে কারবালার ময়দানে তোর মাথাটা কাইটে নিয়ে যায়, তোর মাথায় চুলছে 2.5টা পেঁচ দিচ্ছে শিবা, মাথাটা কাইটে নিয়ে জহরক্ত নামাজ আদায় করলো ওরা। আমার ইমাম হোসেনরে যখন কারবালার ময়দানে আটকাই ফেলায়, ওরা কত মানুষ আসছিল, মাথায় টুপি, ইসলামিক লেবাস পরা, মুখে দাড়ি। আমার ইমাম হোসেন চোখের জল ফেলে বলে, তোমাদের না দেখতে আমার নানার উম্মতের মতো লাগে, আমার নানার সাহাবার মতো লাগে। আরে আমার ইমাম হুসেন জব করে তার এই বডিটা ঘোড়ার পায়ের মধ্যে লোহা প্যারাকের মতো ছিল। এই ঘোড়া দিয়ে ইমাম হুসেনের লাশটা পারানো হয়েছে।
নৃশংসভাবে হত্যা করছে আমার ইমাম হোসেন রে কারবালার ময়দানে। তাদের কথা আমার রাসূল দলিলের মধ্যে কি বলছে, কি বলেছে? আমার দয়াল নবী মা ফাতেমা মাওলা আলী ইমাম হাসান হোসেন একটা জায়গার মধ্যে বসে আলাপ আলোচনা হইতেছে। আমার আল্লাহ জিবরাইল দিয়ে এরকম একটা কাপড় পাঠাই দিছে, যাও আমার দোস্তেরে দিয়ে আইসো। আমার রাসূলের কাছে কাপড়টা দেওয়ার পরে রাসূল কাপড়টা পায়ে হাইসে দিছে। জিবরাইলকে বলে কিসে? জিবরাইল যখন বললো এটা 4টা টুকরা করেন, এটা কাফনের কাপড় বলে জিবরাইল চলে গেছে। আমার রাসূলের মুখটা বেজার হয়ে গেছে। কেরে মানুষ আমরা পাক পাঞ্জাতনের 5 জন 4টা কাপড় দিল, তার কারণ কি? উনি কাপড়টা ছিঁড়ছে, ছিঁড়ে নিজে একটা রাখছে, আমার মা ফাতেমার একটা দিছে, মাওলা আলীর একটা দিছে, বড় ইমামটা একটা দিছে, 4 জনে 4টে নিয়ে গেছে। বাদ আছে কেরা? আমার ইমাম হুসাইন। ইমামের হুসাইনের বয়সটা তখন মাত্র 7 বছর বয়স। দেখবেন প্রত্যেক মা বাবাই ছোট ছেলের প্রতি একটু মহব্বত থাকে বেশি, তাই থাকে না? আমার ফাতেমা কয় হায় হায়, আমার বাবা তো আমার 2 সন্তানদের সমান ভালোবাসে, বড় ইমামরে কাপড়টা দিল, আমার ছোট ইমামের মুখটা বেজার হয়ে গেছে, দিল না, কারণটা কি? যে জিজ্ঞাসা করে, বাবা তুমি তো 2 রকম কাজ করো না কোনো দিন, কিন্তু তুমি 4 জনের কাপড় দিলা, আমার ইমাম হুসাইনকে দিলা না, হুসাইনের দোষটা কি? আর এটা কিসের কাপড় দিলা? আমার নবী বলে, মা তোর আমি কেমনে কমু? কোন মা বাবা যদি সন্তান ছোট থাকতে যদি মা বাবা শুনে আমার সন্তান এইভাবে মারা যাইব, এটা কোন জগতের মা সহ্য করতে পারবো না? কোন বাবা সহ্য করতে পারবো? আরে আমার নবীজি কয়, আছে মা। আমার ফাতেমা কয়, না বাবা তোমার বলতে হবে, তুমি এটা কিসের কাপড় দিলা? কয় না মা থাক, তোমার জানার দরকার নাই। বলো না, বলো। আমার নবীজি জোর জোর করে চোখের পানি ছাইড়ে দিয়ে কয়, মারে এটা কাফনের কাপড়। আহা, আমার মা ফাতেমা চিৎকার করে উঠছে, বাবা বাবা তুমি কেমন কথা শোনাইলা? তুমি যদি কাফনের কাপড় দিলা আমাদের, তাহলে আমার হোসেনের টাকো। আমার নবীজি কাঁদে আর বলে, মারে এই দুনিয়ায় যার জানাজা হয় তার কাফন লাগে, যার জানাজা হয় তার কাফন লাগে। আমার জগৎ ফাতেমা চিৎকার করে উঠছে, বাবা ও বাবা আমার হোসেনের কি জানাজা হবে না? কোন মা যদি শুনে রে আমার সন্তানের জানাজাটা ভাইকে নাই, ওই মা কেমনে সহ্য করবো রে? আমার মা চিৎকার বলে, বাবা আমার হুসাইন কাফনের কাপড় পাইব না, জানাজা পাইব না, কারণটা কি? আমার নবীজি বলে, মারে আমার ইমাম হুসাইন নই, কারবালার ময়দানে ওরা শহীদ করবো রে, ওরা আমার ইমাম বংশকে ধ্বংস করে দেবে। আহা, সবাই কান্নার রোল পড়ে গেল। 7 বছরের সন্তান আমার ইমাম হুসাইন কাঁদে আর বলে, ও না 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 না, ও না না, আমারে মেরে ফেলাই দিব, আমার দুঃখ নাই কষ্ট নাই, না না, তোমার এই যে উম্মত
তোমার এই উম্মতের মধ্যে কি আমার জন্য নানা কেউ কোনোদিন কাঁদবে না? না আমারে কি কেউ কোনোদিন মনে করবে না? এই আহলে বায়াতের লোকগুনি হায় হোসেন হায় হোসেন মাওলা আলীর জন্য কাঁদে রে, আমার জগৎ ফাতেমার জন্য কাঁদে, আমার ইমাম হাসান হোসেন মাওলা আলীর জন্য কাঁদে। আমার নবী যে কয় হ্যাঁ না না, তোমার জন্য যে লোকগুলি কাঁদবে আমি সেদিন হাসরের দিন ওই চোখগুলো হাসতে থাকবে, আমি দেখে দেখে ওই মানুষগুলোকে আগে জান্নাত দান করবো। চলে গেছে বাবার কাছে, মাওলা আলীর কাছে। বাবা ও বাবা, আমি তো তোমার আদরের সন্তান, আমার জন্য যারা কাঁদবে তাদের জন্য তুমি কি দিবা? আরে কেমন কইরা সহ্য করি রে বাবা তো এই করুণ যন্ত্রণা, তোমার জন্য যারা কাঁদবে জগতে আমি করব তাদের সাফায়াত, আমি দিলাম রে ঘোষণা। আমার মা ফাতেমা কয় বাবা ও বাবা, বাবা তুমি কেঁদো না। আমার ইমাম হোসাইন কেঁদে কেঁদে মারে, জড়ায় ধরে কয় মারে ও মা, তুমি তো জগৎ জননী, তুমি আমার মা, তোমার সন্তানের জন্য যারা চোখের জল ফেলে কাঁদবে তুমি তাদের জন্য কি দিবে? আমার জগৎ ফাতেমা বলে আমি ওই মানুষদের জন্য সুপারিশ করবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালোবাসে রে ওরে আমার বন্ধুরে যে ভালোবাসে, দোস্তাকে ডায়াগে পিছে কইরা দেহ কইরা সে আগরা নগরবাসী যে কইরাছে দয়াল প্রেমের পোরা, ওরে যে কইরাছে দয়াল প্রেমের পোরা নগরবাসী যে কইরাছে দয়াল প্রেমের পোরা। আমার দয়াল প্রেমের পাক পাঞ্জাতনের এমনি পুরা প্রাণ থাকিতে জি